আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বিষয়টা হচ্ছে ব্যভিচার একটি বড় পাপ, জেনা একটা বড় পাপ। এই ব্যভিচার থেকে আমাদের বাঁচতে হবে। শাস্তি, এই যে শাস্তি, দুনিয়াবী শাস্তির চেয়ে আখিরাতের শাস্তি, একটা হাদিসের টুকরো বলে আমি নেমে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুমিয়ে আছি, দুজন ফারিস্তা এসে আমাকে নিয়ে গেলেন। আমি গেলাম, জান্নাত জাহান্নাম দুটোই দেখলাম, আযাবও দেখলাম এবং রহমতও দেখলাম। দেখার পরে একটা আযাব দেখলাম, এত বিকট আযাব। আমি আযাব দেখে ভয়ঙ্কর একটা আওয়াজ শুনে, আমি সে আযাবের আওয়াজ শুনে আমি একটু মাথা নিচু করে দেখলাম, মাথা বাড়িয়ে দেখলাম, যেখানে উলঙ্গ নারী পুরুষ একেবারে আগুনে জ্বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ব্যভিচার নারী এবং পুরুষ, যারা ব্যভিচারে লিপ্ত ছিল, যারা দুনিয়াতে ব্যভিচারে লিপ্ত ছিল, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তিটা কেমন? তারা নিচে, আগুনের নিচে জ্বলছে, আগুন যখন উপরের দিকে আসছে, আগুনের সাথে সাথে তারাও উপর দিকে চলে আসছে। আপনি আমি যদি এই সব কাজে লিপ্ত থাকি, আপনি নিশ্চিত থাকুন যে আপনাকে জাহান্নামে এইভাবে জ্বলতে হবে, আপনাকে আমাকে জাহান্নামে এইভাবে জ্বলতে হবে। যদি আপনি পাপ কাজে লিপ্ত থেকে থাকেন, যদি আপনি ব্যভিচারে লিপ্ত থেকে থাকেন, আজকে মাথা নিচু করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। এর থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনাকে কিভাবে বুঝালে আপনি বুঝতে পারবেন এত বড় শাস্তি? আপনাকে কি দিয়ে বুঝালে আপনি বুঝতে পারবেন? আপনাকে অনুরোধ করে বলছি, আপনি ব্যভিচার থেকে ফিরে আসুন। আপনি আপনার মা বোন, ভাই বোন সবাইকে ব্যভিচার থেকে ফিরিয়ে নিয়ে আসুন। শুধু ছেলে নয়, মেয়েকেও ফিরে নিয়ে আসতে হবে, স্ত্রীকেও ফিরে নিয়ে আসতে হবে।